হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি দেখাবো আপনি মাছ চাষের জন্য প্রতি পুকুরে প্রতি শতাংশে কী পরিমাণ মাছ ছাড়তে পারবেন, আর কোন মাছ চাষের সাথে বাড়তি কী মাছ ছাড়তে পারবেন, কয় পিস, সেগুলোর ডিটেলস আজকে আমি খুলে বলবো। আমি এখানে প্রতি শতাংশে মজুতের পরিমাণ দেখাচ্ছি, কোন মাসের চাষের সাথে কী মাছ ছাড়া যাবে, কয় পিস, সেটা প্রতি শতাংশের অনুমানটা আমি দেখাচ্ছি। ছাড়ার নিয়মটা আপনাদের পুকুর যত শতাংশ হোক সেটা এই সাথে যোগ গুণ দিলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধু দেখা যাক। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন ভিডিওটি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজ আছে নাফি এগ্রো বিডি, এই পেজটি আপনারা সবাই লাইক দিয়ে রাখবেন, কেননা এই পেজে আমি অনেক টিপস দিয়ে রাখি। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে আমরা কোন মাছের চাষের সাথে কী মাছ এক্সট্রা চাষ ছাড়তে পারি পুকুরে, প্রতি শতাংশে কতটুকু মজুত করতে পারি কত, সেটা আমরা তাহলে দেখি বন্ধুরা। আশা করি ভিডিওটি ফুল দেখবেন। প্রথমে পাবদা দিয়ে শুরু করি। আপনি যদি পাবদা চাষ করেন তাহলে প্রতি শতাংশে 2.5 থেকে 4 গ্রাম ওজনের 400 পিস ছাড়তে পারবেন। তার সাথে গুলশা মাছ ছাড়তে পারবেন 240 পিস, রুই ছাড়তে পারবেন 8 পিস এবং কাতলা ছাড়তে পারবেন 4 পিস। মোট 652 পিস মাছ আপনি ছাড়তে পারেন প্রতি শতাংশে যদি আপনি পাবদা মাছ চাষ করেন। ঠিক আছে বন্ধুরা। এরপরে আসে তেলাপিয়া মাছ। আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে তেলাপি ছাড়তে পারবেন 200টি, সিলভার কাপ ছাড়তে পারবেন 3টি, কাতলা ছাড়তে পারবেন 1টি এবং কমন জাতীয় মাছ ছাড়তে পারবেন 1টি। মোট 206টি ছাড়তে পারবেন। যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে 206 পিস ছাড়তে পারবেন টোটাল। এরপরে আসা যাক বন্ধুরা গুলশা মাছ। আপনি যদি গুলশা মাছ চাষ করেন তাহলে গুলশা মাছ 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের 64টি ছাড়তে পারবেন প্রতি শতাংশে। তার সাথে কাতলা মাছ ছাড়তে পারবেন 10 থেকে 12 সেন্টিমিটারের 6টি, রুই ছাড়তে পারবেন 10 থেকে 12 সেন্টিমিটারের 9টি এবং মৃগেল ছাড়তে পারবেন 10 থেকে 12 সেন্টিমিটারের 8টি এবং গ্লাস কাপ ছাড়তে পারবেন 10 থেকে 12 সেন্টিমিটারের 1টি। মোট 89টি ছাড়তে পারবেন প্রতি শতাংশে। আপনি যদি গুলশা মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে টোটাল 89টা মাছ ছাড়তে পারবেন বা চাষ করতে পারবেন। এর বেশিও ছাড়া যায়, কিন্তু এটাতে আপনার পুকুরে অক্সিজেন ফল করবে। এরপরে আসা যাক শিং মাছ। আপনি যদি শিং মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনি 480টি শিং মাছ ছাড়তে পারবেন। তার সাথে মাগুর মাছ ছাড়তে পারবেন 40টি এবং তেলাপিয়া ছাড়তে পারবেন 20টি। মোট 540টা পিস আপনি প্রতি শতাংশে ছাড়তে পারবেন যদি আপনি শিং মাছ চাষ করেন। শিং মাছের সাথে এই দুটি মাছ ছাড়া অন্য কোনো মাছ চাষ করা যাবে না। আর এরপরে আসি আমরা মাগুর মাছ। আপনি যদি পুকুরে মাগুর মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে মাগুর মাছ ছাড়তে পারবেন 160 পিস। তার সাথে শিং মাছ ছাড়তে পারবেন প্রতি সংখ্যাতে 24 পিস, সিলভার কাপ 1টি এবং কাতলা 4টি, মৃগেল 8টি। মোট 208 পিস ছাড়তে পারবেন যদি আপনি মাগুর মাছ চাষ করেন। সেই মাগুর মাছের চাষের সাথে আপনি পুকুরে এই মাছগুলো ছাড়তে পারবেন এই পরিমাণের, মোট 208টি প্রতি শতাংশ। বুঝছেন বন্ধুরা? যারা আমার চ্যানেলে নতুন তারা আবার বলছি আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই, আর বেল আইকন বাজিয়ে দিবেন। এরপরে আসি বন্ধুরা মাল মাছ। যদি আপনি মাল মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি মাল মাছ 83টি ছাড়তে পারবেন। কাতলা মাছ তার সাথে ছাড়তে পারবেন 4টি, সিলভার কাপ পারবেন 8টি, রুই মাছ পারবেন 9টি এবং মৃগেল পারবেন 9টি। মোট 112টি ছাড়তে পারবেন প্রতি শতাংশ। মাল মাছ চাষ করলে তার সাথে এই মাছগুলো ছাড়তে পারবেন আপনি এই পরিমাণ প্রতি শতাংশে। এটা বুঝছেন বন্ধুরা? এরপরে আমরা আরও মাছের চাষ দেখব। এরপরে আমরা বলবো হলো পাঙ্গাস মাছ। আপনি যদি পাঙ্গাস মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনি পাঙ্গাস 6 থেকে 8 ইঞ্চি সাইজের 64টি এবং সিলভার কাপ 3 থেকে 5 ইঞ্চি সাইজের 6টি, কাতলা 4 থেকে 6 ইঞ্চি সাইজের 1টি এবং মনোসেক্স তেলাপিয়া আপনি 2 থেকে 3 ইঞ্চি সাইজের 16টি। মোট 88টি মাছ ছাড়তে পারবেন যদি আপনি পাঙ্গাস মাছ চাষ করেন তাহলে প্রতি শতকে এই মাছগুলো ছাড়তে পারবেন তার সাথে। এরপরে আসা যাক বন্ধুরা কই মাছ। কই মাছ এটা হলো একক চাষ হয় বেশি, এটার সাথে অন্য কোনো মাছ ভালোভাবে চাষ করা যায় না। এর জন্য আপনি প্রতি শতাংশে কই মাছ চাষ করতে পারবেন 240 পিস। কেউ
পানি থাকলে বেশি তাহলে আপনি 500 পিসও চাষ করা যেতে পারে, কিন্তু 240 পিস সবচেয়ে ভালো আমার মতে। ঠিক আছে বন্ধুরা, আর যারা আমার চ্যানেলটি নতুন, আবারও বলতেছি বন্ধুরা, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আমাকে প্রশ্ন করবেন, জানাবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।